আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আরেকটা হ্যান্ড পেইন্টিং টিউটোরিয়াল নিয়ে। তো এই ডিজাইনটি আমি আরও বেশ কিছুদিন আগে আপনাদের সাথে ড্রয়িং টিউটোরিয়ালটি শেয়ার করেছিলাম। তো যারা ভিডিওটি দেখেননি আপনারা চাইলে কিন্তু এটা ড্রয়িং টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে, তো আমি ভাবলাম এটা ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমে আমি রঙগুলো দেখিয়ে নিচ্ছি। টোটাল 4টা কালার আমি এখানে ইউজ করেছি: হলুদ, কালো, আর নীল, আর হচ্ছে বেগুনি কালার। তো এখানে আমি যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে কিপ স্মাইলিং ব্র্যান্ডের ডিটেইলিং যে ব্রাশ সেটটা আছে তার 3 নাম্বার ব্রাশটা। এই একটা ব্রাশ দিয়ে মোটামুটি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমি কাজটি কিভাবে করেছি। তো এই কাজটি খুবই সহজ, একেবারে প্যাটার্ন নির্ভর। আপনার যেই দাগগুলো আছে এখানে শুধু আপনি কালার কন্ট্রাস্টটা যদি আপনি আমার মতো কালারটা করতে চান তাহলে জাস্ট যে কোনো একটা কালার আগে সম্পূর্ণভাবে করে নেবেন। তারপর অপর একটা কালার অ্যাপ্লাই করলে বারবার আপনার তুলি ধোয়ার যেই একটা ঝামেলা সেটা থাকবে না। একটা তুলি দিয়ে আপনি মোটামুটি সবগুলো কাজ করে ফেলতে পারবেন। তো আমি এখানে শুরুতেই হলুদ, আমি যেই কালার মানে যেই জায়গায় হলুদ কালারটা অ্যাপ্লাই করব সেই জায়গায় হলুদ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ পুরো ডিজাইনটা যেহেতু একটা প্যাটার্ন নির্ভর, খুবই স্পেসিফিক একটা মানে কাজ, তার জন্য একটু সাবধানে তুলিগুলো চালাতে হবে। আর যেহেতু আমি এখানে কোনো আলাদা করে বেস দিচ্ছি না, বেস ছাড়াই কিন্তু কালারটা খুব ভালোভাবে ফুটছে, যেহেতু এটা হালকা কালার একটা কাপড়। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, হালকা কালার কাপড়ে যে কোনো কালার কিন্তু বেস ছাড়াই খুব সুন্দর ফুটে ওঠে। তাছাড়া যদি আপনি বেস দেন তাহলে কালারটা আরেকটু ভালো ফুটে। তবে হালকা কালার কাপড়গুলোতে সাধারণত বেস দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। বেস ছাড়াই মোটামুটি বেশ ভালো রকম কালার ফুটে। আর যখন আপনি ডিপ কালার কাপড়ে কাজটা করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে বেস দিতে হবে। বেস ছাড়া কিন্তু ডিপ কালার কাপড়ে সব রকম কালার ফোটানো খুবই টাফ হয়ে যায়। বিশেষ করে যেই ধরনের কালারগুলোতে একটু বেশি পরিমাণে হোয়াইট পেস্ট থাকে সেই কালারগুলো মোটামুটি বেশ ভালো ফুটে। আর যে কালারগুলো একটু ডিপ থাকে সেগুলো কিন্তু একেবারেই ফুটে না। তো আপনি এখানে কোন কাজের মধ্যে কোন রংটা ইউজ করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত বিষয়। আমি এখানে আমার পছন্দ মতো করেছি, আর আমার যেখানে যেখানে মনে হয়েছে এখানে কালারটা দিলে ফুটবে আমি সেই জায়গাগুলোতে হলুদ কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো হলুদ কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার আমি চলে যাব বেগুনি কালারে, অর্থাৎ যে পার্পল কালারটা আছে। আর আমি এখানে ইউজ করছি হচ্ছে টিউব কালার। অনেকেরই ধারণা থাকে যে টিউব কালার শুধু ক্যানভাসের জন্য, না, টিউব কালারগুলো কাপড়ের জন্যও হয়ে থাকে। আপনাকে গিয়ে দোকানে বলতে হবে যে কাপড়ের জন্য যে টিউব কালারগুলো সেগুলো আছে কিনা। তবে টিউবের যে কালারগুলো সেগুলো তুলনামূলক দাম একটু বেশি পড়ে, তার জন্য আমি সাজেস্ট করব আপনার অ্যাক্রিলিক কালার অথবা অ্যাক্রিলিক কালার দিয়ে কাজটা করতে পারেন। তো টিউবের কালারগুলো টিউব আগে ছিল 130 টাকা করে, এখন হয়তোবা দামটা আরও বেড়েও যেতে পারে বা আরও কমতে পারে, আমি ঠিক জানি না। তো টিউবের কালারের ব্যাপারে যেটা বলবো, টিউবের কালারগুলো প্রচণ্ড রকম পিগমেন্টেড হয়। আর তাছাড়া এটা একটু ভারী টাইপের থাকে। এটা কাজ করার সুবিধার্থে একটু এনকে এবং বাইন্ডার মিক্স করে এটাকে পাতলা করে নিতে হয়, তাহলে কাজটা করতে সুবিধা হয়। তবে নর্মাল রঙের তুলনায় এটার কালারগুলো অসাধারণ হয় আর খুব বেশি পিগমেন্টেড হয়। মোটামুটি অল্প একটু কালার দিয়ে অনেকটা কাজ করা যায়। তো আমার পার্পল কালারের কাজ শেষ হয়ে গেলে এবার আমি এখানে ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি যে টিউবের কালারটা ইউজ করছি এই টিউবের ব্লু কালারটা অনেক বেশি ডার্ক, এটাকে নেভি ব্লু বলা যায়। তো তার জন্য আমি এটার সাথে কিছুটা হোয়াইট পেস্ট মিক্স করে কিছুটা হালকা করে নিয়েছি কালারটাকে। তো আপনারা চাইলে যেহেতু আমি এখানে, আমার কাছে তখন আসলে যেই হালকা আকাশি কালারটা সেটা ছিল না, তবে এখানে হালকা আকাশি কালার দিলে আমার মনে হয় ভালোও লাগতো না। ডার্ক কালারের সাথে হোয়াইট পেস্ট মিক্স করার পর যেই ব্লু কালারটা এসেছে এই ব্লু কালারটা কিন্তু এই পার্পল কালারের সাথে খুব ভালো যাচ্ছে। এখানে আরেকটু হালকা কালার হলে এতটা ভালো লাগতো না। আমার মনে হয় যে কালার কন্ট্রাস্ট হিসেবে এই ডিজাইনটার সাথে খুবই ভালো মানিয়েছে। তো এটা আসলে যার যার ব্যক্তিগত পছন্দ, আমার এইভাবে ভালো লাগছে, অনেকের ভালো নাও লাগতে পারে। তো আপনারা একই ডিজাইন দিয়ে বিভিন্ন কালার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ডিজাইনটা যদি পছন্দ হয় তাহলে আপনারা নিজ পছন্দ মতো কালার দিয়ে এটাকে ডেকোরেট করে নিতে পারবেন। তবে এই কাজটা অন্যান্য যে কোনো কাজের তুলনায় একটু দ্রুত করা যায়। আমার যতদূর মনে আছে এই কাজটা আমি এক বসাতে প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। তো সেই হিসেবে বলা যায় কাজটা খুবই সহজ। মানে অন্যান্য কাজের তুলনায় আপনি যখন একটা ফুল লতা পাতার ডিজাইন করবেন তখন এটার মধ্যে স্বাভাবিক আপনার সময়টা একটু বেশি দিতে হবে। যদি একেবারেই সিম্পল কাজ করেন সেটা অন্য হিসাব, সেখানে আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু একটা জামা কমপ্লিট করে ফেলা যায়। কিন্তু যখন আপনি একটু ডিটেলিংয়ের কাজ করতে যাবেন, একটু
একটু এটা ন্যাচারাল করতে যাবেন তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় একটা কাজ কমপ্লিট করতে। তো এই কাজটা যেটা বলবো এটাও মোটামুটি একটু সময় লেগেছে আমার। তো আর আমার কথা যদি বলি, আমি খুব স্পিডে কাজ করতে পারি না। আমি এই স্বাভাবিকভাবেই সবসময় সব কাজেই আমি একটু স্লো, তো আমি সব কাজ স্লো করতেই পছন্দ করি। তো যাদের হাতে কাজটা অনেক দ্রুত হয়ে যায় তাদের জন্য বলবো যে তারা এই কাজটা ১-১.৫ ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই যে দেখুন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ডিজাইনটা যেহেতু আমি আগেও দেখিয়েছি, তো রং করার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।